হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। জাগ্রত মহানগর ক্লাবের উদ্যোগে মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের আজকে সেমিফাইনালে মুখোমুখি হবে ডহুরি একাদশ ভার্সেস পানকাশ একাদশ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি। তো চলুন খেলা দেখে আসি। এটি হলো ডহুরি একাদশের খেলোয়াড় এবং তাদের টিম ম্যানেজার, আর এই পাশে রয়েছে বানকাশ একাদশের খেলোয়াড় এবং তাদের টিম ম্যানেজার। তাদের বাইরে থেকে যেন কোনো প্লেয়ার বা টিম ম্যানেজার, কোচ, কেউ এলাকাবাসী কেউ যেন বাইরে না নামে, এদিকে দুই দলের যারা আছেন অভিভাবক তাদের দৃষ্টি রাখছি। আপনারা দুই দলের দিকে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে মাঠের বাইরে আপনারা তাৎক্ষণিক আমাদের যে কমিটি বক্স আছে কমিটি বক্সে যোগাযোগ করবেন, আমরা ওখান থেকে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের। দুই দলের ক্যাপ্টেনকে নিয়ে রেফারি টস করলেন। টসে জিতে তারা সিদ্ধান্ত নেবে কে কোন সাইডে প্রথমে খেলতে চায়। টসের পর খেলা শুরু হয়ে গেল। তো চলুন খেলা দেখে আসি। অনেক ভালো খেলে কেডা বল রাখতে পারো নাই। আবার কত খেলা বাচ্চাছে বেশি বাকি হ্যাঙ্গার বাউয়া একটা করে গোল আমি কি পুরো এন্ড লাগছে মামা মামা এখানে লাইন দেখছি এখানে একটা সুযোগ হলো ডিফেন্ডার প্রস্তুত। এখানে নাম্বার 8 মিডফিল্ডার, আর নাম্বার 9 বাঙ্কার। চলছে সেমিফাইনাল খেলা। উভয় দল কিন্তু এক এক গোলে সমতা অর্জন করেছে। লম্বা শট বেগরাফি প্রস্তুত। এখানে মোহাম্মদ সিফাতুল্লাহ বাইরে লেগে দেখছে একটুর জন্য কিন্তু বেঁচে গেল। আক্রমণে বল তরুণ দেখছে নিজের নিয়ন্ত্রণে করে বল এমর দেখাস নিভৃতা বড় আক্রমণে বাঙ্কাস। এখানে হাসান বাঙ্কাস জায়গাতে সম্পর্কে আবার শেষকাশি উদ্দেশ্যে বল থেকে আলী নিজেদের নিয়ন্ত্রণে বল। এখানে নিজেদের মধ্যে পাস লম্বা শট এখানে আবার আক্রমণে বাঙ্কাস। এখানে থেকে হাসান আক্রমণে বাঙ্কাস নম্বর 9 খামো না পেট ভরা। খেলা কিন্তু জমজমাট খেলা চলছে। বানকাশ একাদশ ভার্সেস ডহুরি একাদশে আছে সেমিফাইনাল। আজকে যারা জিতে যারা চলে যাবে ফাইনালে, যদি হেরেও যায় তাহলে পেয়ে যাবে পুরস্কার। প্রথম পুরস্কার 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 25,000 টাকা।
কিন্তু চমৎকার ভাবে বল ধরে ফেললো। এইবার কাজে সেকেন্ড বার চান্স ওয়ান ফাইনাল সুযোগ ছিল কিন্তু না, কাজে লাগাতে পারলো না। bicycle मार दी bicycle नहीं bicycle एक ऊपर आली ऊपर है एक साउंड पाए लगा নির্দেশনা দিচ্ছে আমাদের বড় ভাই। এ প্লেয়ার ধর এটা হানে ধর বলো বলো না বল মিস তাড়াতাড়ি রিল্যাক্স ও তো ঠান্ডা দিতে বল সুবর্ণ সুযোগ কিন্তু গোলটি ধরে ফেললো। কার্ডের সম্ভাবনা, ফাউল কিন্তু না। দর্শকদের মধ্যে উত্তেজনা কাজ করছে। ছিল কিন্তু কাজে লাগাতে পারলো না বানকাইস একাদশ। আবারও কিন্তু কর্নার কিন্তু না, কাজে লাগাতে পারলো না বানকাইস একাদশ। বল পাঠিয়ে দিল সীমানার বাইরে। বড় ভাই নির্দেশনায় খেলা চলছে। কিন্তু সুযোগ ছিল একটা বিশাল, ডোহরির পক্ষে আরো একটা গোল, 3টা গোল করে ফেললো ডোহরি। অন্যদিকে বানকাইস কিন্তু 1 গোল। আগে আগে জিতারি করে লাভ নাই, এখনো সময় আছে, কিন্তু কাজে লাগাতে পারবে কিনা দেখা যাক। মনে হয় না, এখনো পর্যন্ত 3-1 গোলে এগিয়ে আছে ডোহরি। ডোহরির 3 গোল, অন্যদিকে বানকাইস একাদশ 1 গোল। বিজয় নিশ্চিত জেনেও খেলছে মাঠে। দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা, কারণ ডোহরি কিন্তু উঠে গেল ফাইনালে। এখনো খেলা শেষ হয়নি, কিন্তু এগিয়ে আছে 2 গোলে এখন পর্যন্ত। আরো একটা সুযোগ, 4টা গোল, এক হালি করে ফেললো ডোহরি। অন্যদিকে কিন্তু বানকাইস একাদশ মাত্র 1টা। আজকে কিন্তু বিজয় নিশ্চিত করে ফেললো ডোহরি একাদশ। আর বানকাইস কিন্তু কোনোভাবে আর সম্ভব নয়, খেলা কিন্তু শেষ পর্যায়ে এসেছে, একদম শেষ পর্যায়ে। আর মাত্র 8 মিনিটের ভিতরেই যদি গোল করে 1 হালি, তাও কোনোভাবে সম্ভব নয়।
ডোহরি খেলোয়াড়দের মধ্যে, দর্শকদের মধ্যে কিন্তু উত্তেজনা, অনেকে কিন্তু মাঠ ছেড়ে যাচ্ছে, কারণ বিজয় কিন্তু জেনে গেছে আজকে কারা বিজয়ী হবে। আবারও কিন্তু ডোহরি পক্ষে টান উত্তেজনা খেলা চলছে। আরেকটা দেখা যাক আরেকটা গোল হতে পারে কিনা, কিন্তু না, বানকাইস ফিরে দিয়েছে আবারও কিন্তু ডোহরির পক্ষে। অন্যদিকে কিন্তু বানকাইস আবারও কিন্তু উত্তেজনা বিরাজ করছে। শেষ সময় কিন্তু বানকাইস উত্তেজনা কাজ করছে, যদি দু একটা গোল শোধ করা যায় সেই কারণে কিন্তু তারা উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে। আবারও কিন্তু ফাউলের কল, ফাউল। সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে, আকাশে কিন্তু সূর্য ডুবে গিয়েছে, খেলা কিন্তু শেষ, জিতে গেল কিন্তু ডোহরি কিন্তু অবশেষে বিজয় অর্জন করলো, ফাইনালে চলে গেল।